বেলানগর গ্রামের একটা গল্প আজ তোমাদেরকে শোনাবো আমরা। আজ থেকে 1-2 বছর আগের ঘটনা। গ্রামের মধ্যে ছোট্ট একটা টালির ঘরে মোহন ঢাকি আর তার ছেলে চিন্টু ও তার স্ত্রী সুরমাকে নিয়ে বাস করত। সুরমা, কই গেলা? এসো এই দিক পানে, আমারে দুটা ভাত খেতে দাও। খেয়ে নিয়ে মাঠে যাই, এখনো অনেকটা ধান বনে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। এই নাও, তোমার জন্য আজ ভাত রান্না করেছি। এটা খেয়ে তুমি মাঠে যাও, ফিরে এসে আবার একসাথে খাবো সবাই মিলে, কেমন? আজ দুপুরে মাছ রান্না করব একটু। ঠিক আছে ঠিক আছে, আমি মাঠের কাজ সেরা চলে আসবো তাড়াতাড়ি। আর বলি কি, ছেলেটারে একবার পাঠিয়ে দিও একখান জলের বোতল দিয়া। মাঠে এত রোদের তেজ। ঠিক আছে গো, চিন্টু আসুক বাড়ি, আমি পাঠিয়ে দেব। এরপর মোহন মাঠের পথে রওনা দেয়। কিছুক্ষণ পর চিন্টু বাড়ি চলে আসে। চিন্টু, বাবা মাঠে গেছে, বাবাকে এক বোতল জল দিয়ে আয় তো। হ্যাঁ মা, যাচ্ছি। ও মা, তোমাকে একটা কথা বলার ছিল। তুই আগে জলটা দিয়ে আয় বাবা, তারপর তোর সব কথা আমি শুনবো। ঠিক আছে, আমি দিয়ে আসছি। তারপর চিন্টু মাঠের দিকে যায়। মাঠে গিয়েও চিন্টু তার বাবাকে কিছু একটা বলতে যায়। এই রোদের মাঝে গরমে এখন কিছু শুনবো না বাবা, বাড়ি ফিরে তোর সব কথা শুনবো তখন। ঠিক বলছো তো বাবা? বাবা, ঠিক কথাই কইছি। তুই বরং তাড়াতাড়ি বাড়ি গিয়া যা, একটা ঢাকটা বার কইরা একটু রোদে দে। বেশ কিছুক্ষণ রোদে দিবি না, পুজো তো চলে এলো। হ্যাঁ, ঢাকটারে তো এবার একটু রোদ খাওয়াইতে হইবে। যা বাবা যা, চিন্টু যা। এরপর চিন্টু সেখান থেকে মন মরা হয়ে চলে যায়। বেলা একটু গড়াতেই তার বাবা বাড়িতে আসে মাঠ থেকে। ততক্ষণে মায়েরও সব কাজ শেষ হয়ে যায়। কও চিন্টু, তখন কি কইবা বলছিলা? এবার কও আমারে। হ্যাঁ গো, সকাল থেকে আমার মাথাটাও খারাপ করে দিচ্ছে, একটা কথা বলবো একটা কথা বলবো বলে। তা এতক্ষণ যে পাগল করে দিচ্ছিলি, এইবার বল কি বলবি। বাবা, কথাটা তোমাকেই বলার ছিল। তাতে এত এমন করার কি আছে? কও কও, কি কইবা বলছিলা কও। বাবা, বলছি যে এবছর পুজোয় আমি তোমার সাথে ঢাক বাজাতে যাব না, আর তোমাকেও যেতে হবে না। কেন বাপ, হঠাৎ এমন কথা কইছো কেন? তুই তো প্রত্যেক বছরই আমার সাথে যাস। বাবা, পুজোর সময় আমার বন্ধুরা সবাই কত মজা করে, আনন্দ করে। 4 দিন ধরে ওরা সবাই একসাথে খুব মজা করে। আমিও ওদের সাথে থাকতে চাই এবছর। জানো বাবা, ওরা সবাই বলছিল ওরা ওদের বাবা মায়ের সাথে ঠাকুর দেখতে যায়। চলো না বাবা, এবছর তুমি, আমি আর মা একসাথে ঠাকুর দেখতে যাব। কিন্তু বাবা, ওরা যে সবাই বড় লোক ঘরের পোলা, ওদের বাবারা সবাই চাকরি করে, কিন্তু আমাদের তো এই চাষবাস আর ঢাক বাজানো ছাড়া অন্য কোনো তো কাম নাই। এটাই তো আমাদের কাজ, আমাদের দুটো পয়সা ইনকামের সময়। এই সময়ে যদি কাজ না করি তা চলবে কি করা? সবাই কত কত প্যান্ডেল ঘোরে, ঠাকুর দেখে, আর আমরা সেই এক প্যান্ডেলের ভিতরেই 4 দিন পড়ে থাকি। যখন বাড়ি ফিরি তখন সব ঠাকুর বিজয়া হয়ে গেছে, নদীর জলে কাঠামাগুলো ভাসে, আর প্যান্ডেলগুলোও অর্ধেক খুলে ফেলেছে। চিন্টু বাবা,
তোর দুঃখ আমরা বুঝতে পারছি, কিন্তু ভগবান আমাদের এই রকমই ভবিতব্য করে রেখেছে। তোরা ঢাক বাজাতে চলে যাস আর আমিও বাড়িতে একা একা বসে থাকি। তোরা কবে বাড়ি ফিরবি সেই দিকের পথ চেয়ে। আমারও খুব কষ্ট হয় রে বাবা, পুজোর কটা দিন তোদের ছেড়ে থাকতে। সেই ছোট্ট থেকা আমিও আমার বাবার সাথে যেতাম ঢাক বাজাইতে, কোনোদিন পরিবারের সাথে পূজা কাটাইনি। এটাই আমাদের ঢাকিদের জীবনের ইতিকথা বাবা। আমরা যদি এই পেশা সাইরা দিই, তাহলে মা দুর্গা আউনের যে শব্দ, বাঙালির আবেগ, ঢাকের তাল, সে যে বন্ধ হইয়া যাইবে। আমরা পরিবার ছেড়ে থাকি ঠিকই, কিন্তু অন্যরা যে পরিবার নিয়ে পূজাতে এত আনন্দে মাইকটা ওঠে, ওই দীক্ষাই তো আমাদের সুখ রে বাপ। মন খারাপ করিস না, কাল সকাল সকাল তৈরি হইয়া লস, শহরের উদ্দেশ্যে বেরোবো আমরা। পরের দিন সকালবেলা মোহন আর চিন্টু ঢাক কাঁধে নিয়ে শহরের পথে রওনা দেয়। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এইরকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।